শিশুদের নোবেল নামে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য এবার মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জের তরুণ শিশু সংগঠক মাহবুব আল হাসান। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা, শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে একই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন রাজশাহীর এক কিশোরী। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। রাজশাহীর 17 বছর বয়সী তরুণী মুনাজিয়া মুনের পর এবার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জের তরুণ মাহবুব আল হাসান। গত 10 অক্টোবর নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান কিডস রাইটসের ওয়েবসাইটে পুরস্কারের জন্য মনোনয়নের খবরটি দেখতে পান তিনি। এরপর এই খবর ছড়িয়ে পড়ে সংগঠনের সদস্য, বন্ধুবান্ধব এবং এলাকাবাসীর মধ্যে। পরিবারেও বয়ে যায় আনন্দের বন্যা। খুশিতে এলাকার শিশুদের করানো হয় মিষ্টিমুখ। নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর একজন শিশুকে শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন সহ ইতিবাচক কাজের অবদান হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারটি দিয়ে থাকে। এবছরও পুরস্কারটির জন্য 172 জনকে মনোনয়ন দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিশোরগঞ্জের মাহবুব একজন। মাহবুব কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে 2022 সালে দাখিল এবং হয়বতনগর 8 কামিল মাদ্রাসা থেকে 2024 সালে আলিম পাশ করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মাহবুব কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার আব্দুল্লাহ আল হাসান ও দিলওয়ারা খাতুনের সন্তান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মাহবুবের কাজ শুরু হয় ছোটবেলায়। সমাজে শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করতে তিনি 2022 সালে গড়ে তোলেন দ্য চেঞ্জ বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার কার্যালয় তার নিজের বাসায়। 15 থেকে 20 জন শিশু নিয়ে গঠিত সংগঠনটির মূল লক্ষ্য শিশুদের নিয়ে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করা। এসব উদ্যোগে উৎসাহী অন্যান্য শিশুরাও। তবে এই কাজের জন্য কারো কাছ থেকে অর্থ সহযোগিতা নেন না তারা। টিফিন কিংবা হাত খরচের টাকা বাঁচিয়ে অথবা নিজেদের জমানো টাকা থেকে সামাজিক কাজের খরচ জোগাড় করে দ্য চেঞ্জ বাংলাদেশ। শুধু তাই নয়, এলাকার শিশুদের বাসায় ডেকে নিয়ে পড়াশোনা করানো, খেলাধুলা, কার্টুন দেখানো সহ আরও নানাবিধ সচেতনতামূলক কাজ করে মাহবুব ও তার সংগঠন। এদিকে জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজের পাশাপাশি হাওর অঞ্চলের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়েও কাজ করে যাচ্ছে মাহবুবের দ্য চেঞ্জ বাংলাদেশ। মাহবুব জানান, সবাই একসাথে এগিয়ে এলে জলবায়ু সংকট, দারিদ্র্য কিংবা শিক্ষা ও চিকিৎসার মতো সমস্যাগুলো সমাধান সম্ভব। শিহাব ইসলাম, এটিএন নিউজ।